ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা এই সপ্তম শ্রেণীর এরপরে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে কয়েকটি ডিসকাস করব। আমাদের সিলেবাসে আছে এরকমই একটা অধ্যায়, এরকম আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বলতে ধরো এটা যদি আয়তক্ষেত্র ধরি, এটা বর্গক্ষেত্র, তাহলে এরা কতটা করে জায়গা নিয়ে আছে সেটা বোঝায়। এটা আবার সিলেবাসের মধ্যে পড়ছে, কিন্তু এটা করতে গিয়ে আমি ধরো এর সঙ্গে আরো কিছু লিঙ্ক নিয়ে, সাপোজ যেগুলো আমি পাশে লিখে রাখি না তো পরে মনে পড়বে না। ধরো আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম, 2 নম্বর রম্বস, 3 নম্বর সামান্তরিক, 4 নম্বর ত্রিভুজটাও দিয়ে দিই, 5-এ এই কটাগুলো না হবে চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল, এইগুলো একটু দিলে হবে। আর চিত্রটা একটু বোঝালে মোটামুটি হবে। 1 মিনিট। তাহলে এই ক্ষেত্রে যে আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল বলছি, যদি দৈর্ঘ্য a একক আর প্রস্থ b একক হয়, তাহলে ক্ষেত্রফল আমরা প্রত্যেকেই কম বেশি জানি কি ab বর্গ একক, মানে এই জায়গাটা। এবারে এই যে বর্গ একক লিখলাম, এই একক বা ইউনিট সম্পর্কে ফার্স্টে একটু ডিসকাস করে নিই। একক বা ইউনিট, এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার, ডেসিমিটার, ফুট এইগুলো আমরা ব্যবহার করব। আর খুব বড় দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কিলোমিটার এগুলো ব্যবহার করতে পারি। এবারে দেখো আমরা যখন মিটার ইনটু মিটার করব, তখন মিটারের স্কয়ার হবে, মানে মিটার তার হোল স্কয়ার, তো সেটাকে আমরা বর্গ মিটার বলতে পারি। এবারে এই একক সব সময় সেম বা একই রাখতে হয়, একই রাখতে হয়। কিরকম? ধরো 1 মিটারের সঙ্গে 1 সেমি গুণ হয় না, 1 মিটারের সঙ্গে 1 সেমি এভাবে গুণ হয় না, একই এককে আনতে হবে। 1 মিটার মানে কি, তখন 100 সেমি ইনটু 1 সেমি গুণ করলে 100 সেমি, দুটো সেমি স্কয়ার হয়ে গেল। ক্লিয়ার? তো এখান থেকে একটা ছোট প্রশ্ন দেখো, 2 মিটার বর্গ এবং 2 বর্গ মিটার, এদের মধ্যে পার্থক্য। তাহলে দেখো 2 মিটার বর্গ মানে 2 মিটার বলে তার স্কয়ার করে 4 বর্গ মিটার হয়, তখন একটা ক্ষেত্র বোঝায় 4 বর্গ মিটার। আর 2 বর্গ মিটার মানে একটা ক্ষেত্র 2 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে পার্থক্য। আর একটা ইউনিট থেকে সাংখ্যমান ব্যাপারটা আসে। কি? সাংখ্যমান। সাংখ্যমান মানে যা সংখ্যা। কিরকম? সাপোজ বলছি একটা বর্গক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার মানে যদি এরকম বর্গক্ষেত্রটা আমরা বাহুটা এ ধরি, তাহলে পরিসীমা আমরা জানি 4 একক, আর ক্ষেত্রফলটা কি a স্কয়ার বর্গ একক। কিন্তু দেখো এখানে একক, এখানে বর্গ একক, কিন্তু এদের এই সাংখ্যমান, এই আর এই মান দুটো সমান। তার মানে একটা a কেটে গেলে a সমান 4। মানে কোন বর্গক্ষেত্রের বাহুটা যদি 4 হয়, তাহলে পরিসীমা কত হবে? 16 সেমি, আর ক্ষেত্রফল 4 4 16 বর্গ সেমি। তার মানে এই সাংখ্যমান দুটো আমার সমান হবে। ক্লিয়ার? কিন্তু একক সমেত যখন পাশে বসাবো, ওই দুটো সমান বলতে পারবো না, কারণ 16 সেমি সমান 16 বর্গ সেমি হয় না, কারণ এখানে সেমি একটা আর এখানে সেমি ইনটু সেমি আছে। তাহলে উভয় পক্ষে আমরা সমান বলতে পারবো না, কিন্তু উভয় পক্ষে আমরা সাংখ্যমানটা সমান বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা নট ইজ ইকুয়াল টু করে দেব। ক্লিয়ার?
তাহলে সাংখ্যমান ব্যাপারটা বললাম, এখানে এই এককটা বললাম। এবারে এককের চেঞ্জটা কিরকম হয় দেখো, একক পরিবর্তন, একক পরিবর্তন কেমন? ধরো বলে দিল 1 বর্গ মিটার থেকে কত বর্গ সেমি, এইটা যদি আমার প্রশ্ন করে কত বর্গ সেমি এখানে চেঞ্জ করতে হবে। তাহলে এট ফার্স্ট দেখো 1 বর্গ মিটার মানে কি, 1 মিটার গুণিতক 1 মিটার। এবারে 1 মিটার মানে কি 100 সেমি, আর এটা 1 মিটার মানে 100 সেমি। 100 100 গুণ করলে 1 এর পরে 4টে, তখন সেমি স্কয়ারে চেঞ্জ হলো। তাহলে 1 বর্গ মিটার মানে 10,000 সেমি স্কয়ার। তাহলে এইভাবে একটা একক থেকে একটা এককে চেঞ্জ করা যায়। বা 1 বর্গ হেক্টোমিটার সমান কত বর্গ কিলোমিটার, পয়েন্টও আসতে পারে। যেমন এইটার থেকে দেখো, ঠিক এই একই ম্যাথ যদি প্রশ্ন করি 1 বর্গ সেমি সমান কত বর্গ মিটার, তাহলে এক্ষেত্রে 1 বর্গ সেমি সমান 1 সেমি ইন্টু 1 সেমি। এবার 1 সেমি মানে 1/100 মিটার হয়, এটাও 1/100 মিটার হয়। গুণ করলে 1/10,000 বর্গ মিটার, এটা ভাগ করলে 0.0001 বর্গ মিটার। তাহলে বর্গ সেমি থেকে বর্গ মিটারে, তো এইভাবে এককের চেঞ্জ হয়। এবারে বিভিন্ন একক থেকে বিভিন্ন একক, এটা তোমরা করবে। ক্লিয়ার? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র বললাম, যদি বাহু এ হয় তাহলে ক্ষেত্রফলটা হবে a স্কয়ার। এবারে একক যা থাকবে সেটা যদি এখানে একক হয় তাহলে এটা বর্গ একক, এটা সেমি হলে এটা বর্গ সেমি, এভাবে আমরা প্রত্যেকে ক্যালকুলেশন করব। ওকে, কিন্তু এইগুলো যদি এবার চিত্রের মাধ্যমে যদি কোনো একটা বর্গক্ষেত্র দিয়ে সেখানে আরো বিভিন্ন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল চাই, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ এরকম ছোট ছোট কয়েকটা বর্গক্ষেত্র দিল, এই ঘরটা একটু বড় ছোট হলে বুঝে নেবে আর কি, ঠিক মাপে না হলে। তাহলে এরকম এগুলো মনে করো প্রত্যেকটা এক একটি বর্গক্ষেত্র দিয়ে, সাপোজ মনে করো এই যে পয়েন্ট শীর্ষবিন্দু, এইটা এইটা আমি আমার নিজের খুশির মতো কয়েকটা যোগ করে দিচ্ছি। দেখো এই যে চিত্রটা এলো, আমি যদি বলি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 প্রস্থ 1, এগুলো এই চিত্রটার ক্ষেত্রফল কত, তাহলে এখান থেকে চিত্র দেখে বলতে হবে। তখন আমার একটু কিন্তু কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা দরকার। এক্ষেত্রে এক একটা ঘরের ক্ষেত্রফল কত হচ্ছে, এটা যদি 1 এটা 1 হয় তাহলে 1 স্কয়ার, মানে প্রতিটি ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ। কিন্তু এখানে যখন হিসেব করব এইটুকু একটু এখানে একটু, মানে এই যে ঘরগুলো এগুলো আমরা কিন্তু প্রকৃত গুণে উঠতে পারবো না, এইটুকু কত এইটুকু কত, কিন্তু আমাকে বলতে হবে ওইটার কতটা ক্ষেত্রফল আছে। তাহলে কিভাবে বলবো, দেখো এখানে একটা লজিক দেখো, এইটাকে ব্যবহার করতে পারো। সাপোজ যদি এইটা একটা আয়তক্ষেত্র হয়, এটা কি কর্ণ, এই ধর্মগুলো মনে রাখবে। আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটাকে দুটো সমান ক্ষেত্রফলে ভাগ করে, তার মানে এইটার যা ক্ষেত্রফল হবে এইদিকে, এইদিকের ক্ষেত্রফলটা কিন্তু একই হবে। ওই সেন্সে দেখো আমি ধরছি, এটা আবার বোঝানোর জন্য বলছি, এই যে এটা দেখতে কি আয়তক্ষেত্র। ক্লিয়ার? তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয় এটা কি ওই কর্ণ। তাহলে এই টোটালটা আমার কত, এক একটি বর্গক্ষেত্র 1 করে,
তাহলে এই দুটো মিলে হবে আমার কত 2, আর এটা কর্ণ, তার মানে এইটুকু আমার কত চলে আসবে 2 এর হাফ, তার মানে এইটুকু চলে আসছে আমার 1, এইটুকু, তাহলে 1 এর চলে আসবে। এই দিকটা দেখবো আমরা, এই দিকটা এইখানে দেখো এইটুকুটা কি দেখবো আমরা, এই দুটো মিলে কি হবে আমার 2, আর ঠিক কর্ণ, তাহলে এইটা মিলে আমার হচ্ছে কত, এইটা চলে এলো আমার 1। ক্লিয়ার? এবার আসি এইটার ক্ষেত্রে একইভাবে এই দুটো মিলে 2 আর এটা হাফ, তাহলে এটা একটা 1। এবারে এইটা চলে আসছে, দেখো এইটার ক্ষেত্রে দেখো এই দুটো মিলে 2 আর এটা মিলে 1, আর মাঝে একটা পড়ে থাকছে 1 প্লাস 1, তাহলে যোগ করলে 1 2 3 4 5 বর্গ একক হচ্ছে এর ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট নিয়ে এটা করবে। সাপোজ এই কনসেপ্টের উপরে আরেকটি দিয়ে আমি দেখো, সাপোজ এই বিন্দুর সঙ্গে আমি সরাসরি এখানে টেনে দিচ্ছি, দিতেই পারি এই জায়গাটায়, আর এখান থেকে এইটা টেনে দিচ্ছি। ওকে, দিয়ে বললাম এই যেটা এলো এটার ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো এখানে ফার্স্টে এইটা একটা কি, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের তিনটে ঘর মিলে 3 একক, আর এটা কর্ণ, তাহলে এইটা হচ্ছে কত 3 এর অর্ধেক 3/2। একইভাবে দেখো এইটা একটা আয়তক্ষেত্র, এটা আছে টোটাল 6টা ঘর, আর এটা কর্ণ, তাহলে এই কটা মিলে কত হবে 3 একক, আর এখানে 1 2 3 আছে, তাহলে আমার 3 3 6, আর এটা 1.5 7.5 হচ্ছে, টোটাল এটার ক্ষেত্রফল 7.5 হচ্ছে। এবারে এইটা কি দেখতে একটা বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা দেখতে কিন্তু ট্রাপিজিয়াম। তাহলে এই যে চিত্র সম্পর্কে আমি যেটা বললাম, এই চিত্রটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রেখে করবে। আর একটা দেখো এইখান থেকে ধরো এই মাপ নিয়ে যদি আমি এরকম বৃত্ত করে দিই একটা, যে বললাম এটার ক্ষেত্রফল কত, তো এইগুলো বলা একটু কঠিন আছে, কারণ এই ক্ষেত্রটা এখানে কোনো আয়তক্ষেত্রের কর্ণ বা কিছু আসছে না, তখন এই দৈর্ঘ্যটা কত 1, তাহলে এখানে একটা স্টেপ লিখে দিই, বৃত্তের ব্যাসার্ধ 1 হলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, মানে পাই ইনটু 1, তার মানে 22/7 ইনটু 1, তাহলে এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 22/7 বর্গ একক। ওই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লাগিয়ে দেবে ব্যাস। আচ্ছা, এই বাহুটা আর এই বাহুটা যে সমান্তরাল বলছিলাম, এটা কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের একটা ফর্মুলা দেখো, এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান্তরাল, মানে এটা এবি এ আর এটা সিডি বি, আর এদের মধ্যে দূরত্বটা যদি h হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু এদের মধ্যে দূরত্ব, এটা সূত্র। তা আমরা এই সূত্রটা কি এখানে লাগাতে পারবো? এইটা দেখো 1, আর এইটা হচ্ছে 1 2 3 4, এটা 4, আর এই ডিসটেন্স হচ্ছে 1 2 3, তার মানে h এর জায়গায় 3 হচ্ছে, এর জায়গায় আমার 4 হচ্ছে, আর বি এর জায়গায় 1 হচ্ছে, তাহলে হাফ ইনটু 4 যুক্ত 1 ইনটু 3, তাহলে 4 1 এ 5 3 5 এ 15/2, মানে সেই 7.5ই বের হচ্ছে। দেখো তাহলে আমরা এরকম বর্গাকার ঘরের ভিতরে যদি কোনো চিত্র থাকে, তার থেকে ক্ষেত্রফল এভাবে আমরা বের করে নিতে পারি। আর এক্ষেত্রে আমরা ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা বলে দিয়েছি, বৃত্তটা বলে দিয়েছি। ওকে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও জানি। নেক্সট কয়েকটা টপিক আছে, দেখো সাপোজ দেখো রম্বস। রম্বসের ক্ষেত্রে
ধরো এ বি সি ডি এই রম্বস, ধরো এসি কর্ণ আর বিডি কর্ণ, এসি এবং বিডি কর্ণ, আর এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব এইটা ধরে নিচ্ছে এইচ একক পিকিউটা, এডি এবং বিসি এর মধ্যে লম্ব দূরত্ব পিকিউ সমান এইচ একক। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 নম্বর রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটা মনে রাখবে, সমান হাফ ইনটু এসি ইনটু বিডি বর্গ একক 1 নম্বর। আর 2 নম্বর হবে এই ভূমি ইনটু উচ্চতা, ওই রম্বসের ক্ষেত্রফল সমান কি বললাম, ভূমি ইনটু উচ্চতা, ভূমিটা বিসি আর উচ্চতাটা এখানে এইচ পিকিউটা, তাই এত বর্গ একক। এটা যা আর এটা তাই সেম, দুটো সূত্র এটা এরকম হবে, ক্লিয়ার? এরকম দুটো সূত্র এখানেও অ্যাপ্লাই করা যায়। দেখো সাপোজ এটা একটা বর্গক্ষেত্র এবিসিডি, এর বাহুটা যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে আমাদের, বাহু স্কয়ার, এ স্কয়ার বর্গ একক, কর্ণ বিডি এটা এ, তাহলে কর্ণটা এক্স হলে দেখো পিথাগোরাসের সূত্র লাগিয়ে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে a স্কয়ার প্লাস a স্কয়ার সমান 2a স্কয়ার, অর্থাৎ x সমান √2a। এই পিথাগোরাস সূত্র আমি আগের কয়েকটা ক্লাসে আলোচনা করেছি, তাই মনে রাখবে। তাহলে এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য বিডি, এটা বিডির মান। এই এর ক্ষেত্রফলের আরেকটা সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণ তার স্কয়ার, মানে হাফ ইনটু কর্ণের দৈর্ঘ্য তো x, x মানে আমার কি √2a বেরিয়েছিল তার হোল স্কয়ার, তাহলে হাফ ইনটু √2 মানে 2a স্কয়ার, 2 কেটে গেলে দেখো a স্কয়ারই আসছে, ওইটাই তো আসছে। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দুটো সূত্র পেয়েছি, একটা হচ্ছে বাহু স্কয়ার আর একটা হচ্ছে হাফ ইনটু কর্ণ স্কয়ার, ওটা মাথায় রাখবে। একইভাবে রম্বসের ক্ষেত্রফলের দুটো সূত্র, একটা হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল আর আরেকটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, এগুলো মনে রাখবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল বললাম, রম্বসের সঙ্গে সামান্তরিক একই, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হবে, এটা হবে ভূমি ইনটু উচ্চতা, ব্যাস এটা মাথায় রাখবে। চলে আসবো ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এই আয়তক্ষেত্র থেকে পাবো। দেখো ধরো এবিসিডি একটা আয়তক্ষেত্র, এইটা হচ্ছে আমার এ দৈর্ঘ্য আর এইটা হচ্ছে আমার প্রস্থ বি, তাহলে এই দিকটা বি হবে, ওকে। তাহলে এবিসিডি যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এত বর্গ একক হচ্ছে, এত বর্গ একক এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এসি কর্ণ যোগ করে দিলে, একটু আগে বলছিলাম আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটো সমান ক্ষেত্রফলে ভাগ করে, তাহলে এসি কর্ণ যদি যোগ করে দিই তাহলে এবিসি ত্রিভুজটা ওই আয়তক্ষেত্র এবিসিডির হাফ হয়ে যাবে আর এর ক্ষেত্রফল এবি। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এইটা ভূমি হয়ে যায়, এটা ভূমি আর বিটাতে উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবারে আয়তক্ষেত্র না হয়ে বিষমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এইটা ভূমি ধরবে আর উচ্চতাটা আলাদাভাবে আমরা এঁকে নেব এডি, তাহলে এটার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি বিসি, উচ্চতা হচ্ছে এডি, এইটা হচ্ছে এর ক্ষেত্রফলের সূত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেলাম, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। চলে আসুন চার দেওয়ালের ক্ষেত্রফল, চারটে দেওয়াল।
চার দেয়াল বলতে মনে করো এরকম একটা, এটা চারদিকে দেয়াল হবে। মনে করো এই যে দৈর্ঘ্যটা a, প্রস্থটা b আর প্রস্থটা b আর উচ্চতাটা c। তাহলে এই সাইডে এইটা একটা দেওয়াল, তাহলে এই দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে এটা হবে bc। তার ঠিক একই ভাবে এই দিকের দেয়ালটা হবে কি bc। তাহলে দুদিকে দুটো দেয়ালের ক্ষেত্রফল bc প্লাস bc হলো, মানে কি 2bc। আর ওদিকের দেয়ালটা এইদিকে, এই দেয়ালটা এইটা তো a কারণ বিপরীত বাহু, আর এইটা আমার c, তাহলে ওটা হচ্ছে ac। আর ঠিক ফ্রন্টে এটাও হবে ac। তাহলে ac ac যোগ করলে কি হচ্ছে 2ac। তাহলে 2bc আর 2ac যদি যোগ করি, তাহলে এখান থেকে দেখো 2c কমন গেলে b প্লাস a। এইটা যদি আমরা এরকম লিখি 2 ইনটু a প্লাস b ইনটু c। এটা দৈর্ঘ্য, বিটা প্রস্থ আর সিটা উচ্চতা, তাহলে এটা হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে কোন ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে তার ক্ষেত্রফলের চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। কিভাবে এলো দেখালাম। উপরের ছাদ আর নিচের মেঝে এই দুটো কিন্তু ধরি নাই, যদি ধরতাম তাহলে মেঝেটা কি হতো ab আর উপরটা ab, তাহলে কি হতো 2ab। আর ওই দু সাইডে একটা 2bc আর একটা 2ca, তাহলে 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। এটা তাহলে কটা দেয়াল, এটা কটা তল, এটা 6টি তলের মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল বা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, বা এটাকে আমরা লিখতে পারি আয়তঘনকের সমগ্র তলের, মানে 6টা তলের সমগ্র তলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এটা একটু মাথায় রাখবেন। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল বলেছি, বৃত্ত বলেছি, ওকে। তাহলে এই সূত্রগুলো আমরা মাথায় রেখে কাজ করলে মোটামুটি ম্যাথগুলো পারা যাবে। এবারে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গিয়ে বলে দিল এরকম আয়তাকার বাগান, তার চার ধারে রাস্তা দিয়ে বললো এটার ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্যটা মনে করি আমি 15, প্রস্থটা 12, আর রাস্তাটা মনে করো 2.5 মিটার চওড়া। তাহলে এদিকে 2.5, এদিকে 2.5 বাদ, এদিকে 2.5 বাদ। তাহলে দেখো এটা 15 ছিল, তাহলে এদিকে 2.5 বাদ দিলে 5 বাদ গেলে ভিতরটা কত হবে, 15 থেকে 5 বাদ দিলে 10। আর এটা ওরকম 5 বাদ গেলে 12 থেকে 5 বাদ দিলে 7। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য 10, রাস্তা বাদে প্রস্থ 7, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে 10 ইনটু 7। আর টোটালটার ক্ষেত্রফল 15 ইনটু 12, যে 12 15 180, 7 10 70, এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে 0, 7 1 110। তাহলে এইভাবে আমার এই চার দিকে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা অ্যাপ্লিকেশন যেরকম আসবে সেভাবে নিজেদেরকে ফিগার এঁকে করতে হবে। অনেক সময় এই আয়তাকার রাস্তা মাঝ বরাবর থাকতে পারে আয়তক্ষেত্রে। ধরো পুরো এরকম মাঝ বরাবর এরকম রাস্তা, ধরো এইটা 36 দিলাম, এইটা 27 দিলাম, আর এইটা দিয়ে দিচ্ছি আমরা 6 ডেসিমিটার। 6 ডেসিমিটার মানে 0.6 মিটার। কত 0.6 মিটার। তাহলে এই জায়গাটা 0.6 দৈর্ঘ্য, 0.6 প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল হবে 0.6 ইনটু 0.6 0.36। এই দৈর্ঘ্যটা কিন্তু আমার কত 36 মিটার, আর এটা হচ্ছে 0.6 মিটার প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য বরাবর রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে 36 ইনটু 0.6। প্রস্থ বরাবর রাস্তার মোট ক্ষেত্রফল 27 ইনটু 0.6। এইটা আর এটা যোগ করলে মাঝের অংশটা দুবার পড়বে, মাঝের অংশটা দুবার কাউন্ট হচ্ছে। তো দুবার কাউন্ট হওয়ার জন্য এই দুটো প্লাস করব, এই 36 ইনটু 0.6
প্লাস 27 ইন্টু 0.6 দিয়ে কাউন্ট করার পরে মাইনাস করে দেবো 0.1 মাঝে দুবার আসছে একবার বাদ দিই। তো এই যেটা রেজাল্টটা বেরোচ্ছে এইটাই হবে ওই রাস্তা দুটোর ক্ষেত্রফল, রাস্তা দুটির ক্ষেত্রফল। অনেকে কি করে এইটা বার করে নিয়ে 4 দিয়ে গুণ করে 4টে বার করে টোটালটা থেকে আবার বিয়োগ করে, সে একই হবে, কিন্তু এই প্রসেসটা লাগাবে খাটালি বা খাটনি কম। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এই টাইপের থাকলে এভাবে আমরা ক্যালকুলেশন করব। আর চিত্র দিয়ে তো কিছু ফার্স্টে আলোচনা করেছি, ওগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হবে, বর্গাকার চিত্র ওই আয়তক্ষেত্র কল্পনা করে এ করবে। তবে কিছু কিছু চিত্র আছে যেগুলো করা মুশকিল আছে, সেগুলো একটা প্রায় দিয়ে করবে। অনেক সময় এরকম প্রশ্ন থাকতে পারে, দেখো ধরো এইটার সঙ্গে এইটা যোগ করে দিলাম আর এইটা যোগ করে দিলাম, এইটা যোগ করে দিলাম, তো প্রশ্ন করলো এখানে কটা পূর্ণ বর্গক্ষেত্র, তাহলে পূর্ণ বর্গক্ষেত্র দেখো কটা, একটি। এবারে কটা হাফের বেশি, হাফের বেশি দেখো এই একটা পড়ছে, এই একটা পড়ছে, এটা পড়ছে, এটা পড়ছে, বা এটা যেটা হাফ পড়বে সে হাফটাকে হাফ বা হাফের বেশি ধরবে। হাফ যেটা পড়বে কি বললাম, সেটা হাফ বা হাফের বেশি ধরবে। হাফের বেশি ধরলে এটা এরকম তিনটি ধরো পড়লো, হাফের কম এই একটা পড়ছে, এই একটা পড়ছে, দুটি। যদি এরকম কোশ্চেন করে করবে, কিন্তু এইটার যদি পুরো ক্ষেত্রফলটা চায় তাহলে আমরা ওই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলে, এটা ত্রিভুজের ক্ষেত্রফলে দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে দেখো এরকম দেওয়া যাবে না। আমরা ফার্স্টে দেখো এই যেটা করেছি এইটার জন্য আমরা ফার্স্টে এইটুকু বার করে নেব, তারপরে এইটুকু বার করব, তারপরে এইটা বার করব। এই যে যেটা দিলাম এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো কনসেপ্টটা পুরো কমপ্লিট হচ্ছে না, তার জন্য আমাদের এই প্রসেসটা একটু আলোচনা করছি। দেখো দুটো সমান্তরাল যদি অংশ থাকে, দুটো এই সমান্তরাল অংশে যদি এরকম একটা ABCD সমান্তরিক আর এরকম একটা ত্রিভুজ থাকে BCP, দুজনের ভূমি একই, ভূমি BC আর সমান্তরাল যুগল BC আর AD, BC AD, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মানে ত্রিভুজ BPC টা হাফ ইনটু সমান্তরিক ABCD হবে। এই ধর্মটা মাথায় রাখবে। বা একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি এরকম দুটো ত্রিভুজ থাকে তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কি বললাম, একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি দুটো ত্রিভুজ থাকে তাদের ক্ষেত্রফল সমান হবে। আর একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি একটা ত্রিভুজ আর একটা সমান্তরিক থাকে তাহলে তাদের এর ক্ষেত্রফলটা ওর অর্ধেক হবে। তাহলে আমি এটা বোঝানোর জন্য দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই ধর্মটা কাজে লাগাতে পারি। ভূমি ধরে ধরো একটা ভূমির অংশ এটা ধরে, বা এই ক্ষেত্রে আমি যেটা দিয়েছি নিজে বোঝানোর জন্য, এই ক্ষেত্রে টোটালটা কত বাড়ছে, এটার ক্ষেত্রফল কত, এটা যদি এক এক করে ধরে নিই তাহলে আমরা দেখে নিই এখান থেকে আসছে কিনা। এইটা দিয়ে আমরা পুরো এই অংশটা পাবো, দেখে নাও এই অংশটা পাবো, কিন্তু এইটা এক্সট্রা পাচ্ছি, এই অংশটা কিন্তু পরবর্তী আমাদের আবার বাদ দিয়ে দিতে হবে। আর বাকি এর ভিতরের অংশগুলো এটা তো পেয়ে গেছি, আর এইটা পেতে গেলে এই অংশটা নিয়ে হাফ ভূমি উচ্চতা করলে হবে। আচ্ছা এই জায়গাটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, তোমাদের যেটা দেবে একটু সোজা করবে, তখন আমরা ওই উচ্চতা বার করে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিতে পারি। বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আরো সূত্র আছে, যেমন হেরনস ফর্মুলা, আমি আগের ক্লাসে একটু আলোচনা করেছিলাম, √AC ইনটু S - A S - B S - C।
এই বাহুগুলো বার করে নিয়ে দেখো এখানে 1 আর এটা 1 1 1, তাহলে এখানে দেখো 3, তাহলে এইটা একটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, তাহলে এই অতিভুজটা বার করলে এই বাহুটা পেয়ে যাব। একইভাবে এদিক থেকে এটা পাবো আর এদিক থেকে এটা পাবো। এই তিনটে বাহু, একটা এ একটা বি একটা সি, হেরনস ফর্মুলা √s * s - ওটা লাগানো যায়। তাহলে কমপ্লিকেটেড যাই হোক আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, কিন্তু তোমাদের লেভেল অনুযায়ী আমি যেটা দিয়েছি তাহলে এটা হেরনস ছাড়া সহজে বেরোচ্ছে না। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ আগে চিত্র এঁকে দেখবো, তারপরে ক্যালকুলেশন করব। এই থিওরি নিয়ে কিছু আলোচনা করলাম। নেক্সট দিনে আমি কিছু ম্যাথের টাইপ কয়েকটা টেক্সট বুক থেকে বা এক্সারসাইজ, টেক্সট বুক এক্সারসাইজ বা আরও একটু আলাদা টাইপ ম্যাথ ডিসকাস করব। তোমরা এই থিওরিগুলো একটু ফলো করবে। এতটাই থাক।